হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো বাহিরে ঝুম বৃষ্টি, আর এই বৃষ্টির দিনে খিচুড়ি না হলে কি চলে? তাই আমি কিচেনে চলে গিয়েছি খিচুড়ি রান্না করার জন্য। তো আমি আজকে আচারি খিচুড়ি রান্না করব, সাথে চিকেন। তো আমি এখানে 2 কাপ পোলাওর চাল নিয়েছি আর সাথে মসুরির ডাল নিয়েছি। আমার বাসায় আর অন্য কোনো ডাল ছিল না, যার কারণে আমি শুধু মসুরির ডালটাই দিয়েছি। আপনারা সাথে মুগ ডালও অ্যাড করতে পারেন। তো আমি এখানে তেলের মধ্যে দারচিনি, এলাচি, সামান্য জিরা, তারপরে হচ্ছে জিরাটা কিন্তু আমি এখানে আস্ত ইউজ করেছি, তারপরে তেজপাতা এখানে তেলের মধ্যে সবার আগে দিয়ে দিয়েছি। তারপরে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি 1.5 কাপের মতো। পেঁয়াজটাকে আমি এখন ভেজে নিব। পেঁয়াজটা যখন হালকা ব্রাউন কালার হবে, ব্রাউন কালার হওয়ার পর আমি এখানে একে একে সব মশলা অ্যাড করে দিব। আমি এখানে হলুদ দিয়েছি, মরিচ দিয়েছি, মরিচের গুঁড়া দিয়েছি, লবণ দিয়েছি, সাথে আমি গরম মশলার গুঁড়া দিব, তারপর হচ্ছে ধনিয়ার গুঁড়া দিয়েছি। সবগুলো আমি একসাথে দিয়ে এখানে আমি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে সামান্য একটু পানি দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আমি এখানে 2বারে পানি অ্যাড করেছি। 2বার পানি অ্যাড করে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি, কারণ মশলাটা যদি কষানো না হয় তাহলে আমার চিকেনটা থেকে গন্ধ আসবে, চিকেনটা ভালো করে রান্না হবে না। যার কারণে আমি এখানে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। এই যে আমার মশলাটা কষানো হয়ে গেছে, আমি এখানে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাটা ভালো করে চিকেনটা নেড়ে চেড়ে মশলাটা চিকেনের গায়ে লাগাবো। আর আমি একটা কথা বলছি, আমি চিকেনটা রান্না করার সময় এখানে আমি কোনো পানি অ্যাড করিনি, কারণ এটা হচ্ছে ব্রয়লার মুরগি, আর এটাতে অবশ্যই ঢেকে দিলে এটা থেকে যে পানিটা বের হবে আর ওই পানিটা দিয়েই সবটা রান্না হয়ে যাবে। যার কারণে আমি এখানে কোনো পানি অ্যাড করিনি। তো আমি একটু পর পর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর ঢাকনাটা তুলে একটু পর পরে নেড়ে দিচ্ছি, আর মাংসগুলো উল্টিয়ে উল্টিয়ে দিচ্ছি, যেন আমার মাংসের দুপাশ যেন ভালো করে রান্না হয়। চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি মাংসটাকে রান্না করে ফেলেছি। আর যে পানিটা ছিল সে পানিটা আমি শুকিয়ে নিয়েছি। এই যে আমার সবটা মাংস রান্না হয়ে গেছে, এই যে তেলটা ভেসে আসছে উপরে, তখনই বুঝতে হবে যে মাংসটা রান্না হয়ে গেছে। আমি এখন মাংসগুলোকে একটা প্লেটে তুলে নেব, কারণ এই প্লেটে তুলে নিয়ে যে তেলটা থাকবে, যে মশলাটা থাকবে, সেটার মধ্যে আমি খিচুড়ির যে চালগুলো ধুয়ে রেখেছিলাম এই চালগুলো আমি এখানে ভেজে নিব। যার কারণে আমি এই প্যানটা থেকে মাংসগুলো তুলে নেব। এই যে আমি একে একে সবগুলো মাংস একটা বাটিতে তুলে নিচ্ছি, আর এই তেলটা আর এই মশলাটার মধ্যে আমি এখন খিচুড়ির যে চালগুলো এগুলো ভেজে নিয়ে খিচুড়িটা রান্না করব। আমার মাংস তোলা শেষ হয়ে গেছে। এখন আমি চুলোতে আলাদা একটা পাতিল বসিয়েছি, আর এখানে আমি এই যে মশলাযুক্ত যে তেলটা ছিল সেই তেলটা দিয়ে এখানে আমি চাল আর ডাল একসাথে নিয়ে কিছুক্ষণ এই মশলাগুলোর সাথে তেলটার সাথে আমি চাল আর ডাল একসাথে ভেজে নিয়ে তারপর এখানে আমি পানি অ্যাড করে দিব। এই যে আমার ভাজা হয়ে গেছে। আমি যেহেতু আচারি খিচুড়ি রান্না করছি, তো আমি এখানে আচার মিক্স করেছি। আচারটা দিয়ে আমি ভালো করে একসাথে নাড়াচাড়া দিয়ে একসাথে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে জলপাইয়ের আচার দিয়েছি, আপনারা চাইলে এখানে আমের আচার অথবা যে কোনো আচার দিতে পারেন। আচারটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি এখানে পানি, তারপর কাঁচামরিচ দিয়েছি, সাথে আমি যেই চিকেনগুলো তুলে রেখেছিলাম সেই চিকেনগুলো আমি দিয়ে দিয়েছি। আর এখানে আমি গরম পানি ইউজ করেছি, আপনারাও গরম পানি দিবেন। গরম পানি দিলে খিচুড়িটা অনেক ঝরঝরে হবে। এই যে আমার খিচুড়ির ফাইনাল লুক। তো খিচুড়িটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।